দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জেলার সকল বিদ্যালয়কে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল শরফ জব্বারিয়া একাডেমি। 22 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার 8টি স্কুল। প্রথম রাউন্ডে কক্সবাজার সরকারি স্কুলকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাইতুল শরফ জব্বারিয়া একাডেমি। সেমিফাইনালে কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় কক্সবাজার মডেল হাই স্কুলের। কক্সবাজার পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রফেসর সোমেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়ামিন হোসেন, শিক্ষাবিদ এম সিরাজুল ইসলাম। ফাইনাল রাউন্ডে উপস্থিত সকলের সামনে কক্সবাজার মডেল হাই স্কুলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার বাইতুল শরফ জব্বারিয়া একাডেমি। বাইতুল শরফ জব্বারিয়া একাডেমির বিতর্ক দলের দলনেতা সাদিয়া রহমান ইবনাত 3 রাউন্ডে শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করে। দলের আরেক সদস্য আফতাহি মোহাম্মদ আল জাওয়াদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বাকি অন্য সদস্যরাও নিজ গুণে গুণান্বিত। দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছে বড় ভূমিকা। আমরা জানতে চাই তাদের কাছে তাদের বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গল্প। যাত্রাটা শুরু হয়েছিল আসলে আমাদের বিতর্ক ক্লাব তো গত বছর থেকেই শুরু হয়েছে। এরপর থেকে নানা রকম বিতর্কের আয়োজন হতো। আমাদের আন্তঃবিতর্ক হয়, আবার বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আমাদের বিতর্কের জন্য আমাদের স্কুলে চিঠি পাঠায়, তারপর আমরা বিতর্কের জন্য যাই। তো এরকমই ঠিক দুদকও একটি চিঠি পাঠিয়েছিল এবং আমরা জানার পর আমাদেরকে আন্তঃবিতর্কের মাধ্যমে নাম্বারের ভিত্তিতে সিলেক্ট করা হয় যে কোন 3 জন বক্তা যাবে। ওখান থেকে আমরা 3 জন বক্তা সিলেক্টেড হই। তারপর হচ্ছে ক্রমান্বয়ে আমরা প্র্যাকটিস করার মাধ্যমে নিজেদেরকে তৈরি করার পর 23 তারিখ আমরা প্রথম রাউন্ডে যাই। এভাবেই প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল থেকে ফাইনালে উত্তীর্ণ হয়ে শ্রেষ্ঠ বক্তা হলাম, চ্যাম্পিয়ন হলাম আর কি। এই অনুভূতিটাও আমি প্রকাশ করতে পারছি না। আমি এর আগের বছরও কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছিলাম এবং তারপর থেকে আমি আরও হার্ড ওয়ার্ক করেছি। এরপর আমাদের স্যারদের সহযোগিতায় আমি বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি। তারপর এই বছরে আমি উপজেলায়ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছি এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছি। সত্যি বলতে আমাদের স্কুলের যিনি সভাপতি আছেন, আমাদের সবার প্রিয় সিরাজ স্যার, তিনি আমাদেরকে এখানে সব কিছুর ব্যবস্থা করে দেন। যেমন খেলাধুলার জন্য আমাদের একটি সুবিশাল মাঠ আছে, সেখানে আমরা যখন চাই আমরা খেলতে পারি। বিভিন্ন কোচের ব্যবস্থা করে দেন। এছাড়াও অন্য যেই সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে তার জন্যও কিন্তু আমাদেরকে ট্রেন করা হয়। আসলে আমাদের এই বিতর্কের জার্নিটা শুরু হয়েছে 2023 সালে, যখন আমাদের স্কুলে একটি বিতর্ক ক্লাব গঠন করা হয়। এখান থেকেই মূলত আমাদের বিতর্কের হাতে খড়ি। আমরা সবাই একসাথে বিতর্ক করতাম। বাইতুল শরফের সব ক্লাসের শিক্ষার্থীরা একসাথে আন্তঃবিতর্কে অংশগ্রহণ করতাম। কেউ জিততাম, কেউ হারতাম। আমাদের ভুলকুটিগুলো ধরা পড়তো। তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রচেষ্টা পরিশ্রম এগুলো উন্নত হতে থাকে। আমরা বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করতে থাকি। যেমন গত বছর একটি রবি দৃষ্টি বিতর্ক হয়, সেখানেও আমাদের বাইতুল শরফ চ্যাম্পিয়ন হয়। এটা আসলে অনেক কঠিন ছিল, অনেক মজাদারও ছিল। আর এটা ভালো হতো না যদি আমাদের স্কুলের এরকম অক্লান্ত সাহায্য না থাকতো। এই স্কুলের বিতর্কে বিজয়ী দলটির আগেও অনেক প্রতিযোগিতায় স্কুলের জন্য বয়ে এনেছে সম্মান। রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার থেকে হয়েছে আঞ্চলিক চ্যাম্পিয়ন। এই শিক্ষার্থীদের প্রধান শিক্ষক এবং মেন্টর শিক্ষক, যারা এই শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করেন। কক্সবাজারবাসী তথা বাইতুল শরফ কমপ্লেক্স সবাই সহযোগিতায় আজকে এই স্কুল পুরা বাংলাদেশে কিন্তু সফলতার সাথে কাজ করতেছে। প্রতিটা ইভেন্টে শুধু এখানে এই স্কুলের ছাত্র এখন ঢাকা ইউনিভার্সিটির টিচার, এখান থেকে পিএইচডি করতেছে আমেরিকার টিচার। তো আমাদের ছাত্ররা আমরা অদূর ভবিষ্যতেও চাই যে এই স্কুল থেকে এক্সট্রা কারিকুলাম, যেমন সামনে আমাদের 5 তারিখ মেধাবৃত্তি প্রতিযোগিতা হবে। এটা হলো পুরা কক্সবাজার পৌরসভার মধ্যে। তো আমি একটু আগেও বলছি, আমাদের স্যার চাচ্ছে যে এখানে যে আমাদের
সুপ্ত প্রতিভাগুলো, ছাত্রদের সুপ্ত প্রতিভাগুলো যাতে বিকাশ হয়, এটার জন্য এই কম্পিটিশন। ভবিষ্যতে আমরা আশা করব যে এই বায়তুল ইউসুফ জব্বার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ হয়তো অদূর ভবিষ্যতে পুরো বাংলাদেশে আরও সুনাম বয়ে আনবে। শিক্ষার্থীরা আমার কাছে অক্সিজেনের মতো। আমার শিক্ষার্থীরা যখন ভালো করে পড়াশোনা করে, ভালো ফলাফল করে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় যখন প্রথম স্থান তবে আমার চেয়ে আনন্দিত আর কে হতে পারে। তো আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে আমাদের এই ফলাফলে, এবং আমি আশাবাদী আমাদের এই টিম নিয়ে আমরা জাতীয় পর্যায়ে যাব এবং আমরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কক্সবাজারের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এগিয়ে দিতে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে 1997 সালে মাত্র 13 জন শিক্ষার্থীদের নিয়ে গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ MM সিরাজুল ইসলামের নেতৃত্বে সময়ের বিবর্তনের সাথে সাথে আজ বিশাল আকার ধারণ করেছে। এই প্রতিষ্ঠানটিতে লেখাপড়া করে 5,000 শিক্ষার্থী, 150 জন শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারী নিয়ে বিশাল এক পরিবার এই প্রতিষ্ঠানের। জেলার অন্যতম জনপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে এই স্কুলের শিক্ষার্থীরা সমাদৃত হয়েছেন দেশ বিদেশে। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নিজেদের আলোকিত করেছেন বিষয়টি এমন নয়, এর সাথে সাথে খেলাধুলা, কুচকাওয়াজ, বিতর্ক, সঙ্গীত, আবৃত্তি সহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের আলোকিত করেছে এই স্কুলের শিক্ষার্থীরা। মীর অনিরের প্রতিবেদনে মৈত্রী দে, CCM।